বাগেরহাট 1 আসন, মোল্লাহাট, ফকিরহাট এবং শীতলবাড়ি এই এলাকায় আপনারা জানেন যে আমি এখান থেকে নির্বাচন করার মনস্থ করেছিলাম। পরবর্তীতে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামপন্থীরা বাংলাদেশে মানুষের খেদমত করার জন্য এবং এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার একটা মহান লক্ষ্য নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আলোচনা করে সমঝোতা করে আমরা সমন্বয় করেছি। সেই সমন্বয়ের ভিত্তিতে এখান থেকে আমি আর নির্বাচন করি নাই, নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছি। মনোনয়ন প্রত্যাহার করেছি আমাদের বৃহত্তর প্রয়োজনে, কিন্তু এলাকার মানুষের সাথে তার সম্পর্ক প্রত্যাহার করি, বরং সম্পর্ক আরো বৃদ্ধি পেয়েছে। ইনশাআল্লাহ আপনারা জানেন এই এলাকার সাথে আমার তো রক্তের সম্পর্ক। আপনাদের এই ফকিরহাটের পার্শ্ববর্তী মোল্লাহাট থানার উপজেলা উদয়পুর যে ইউনিয়ন গ্রাম, উদয়পুর গ্রামের সাথে আমার সম্পর্ক হলো, ওখানে আমার নানা মরহুম হযরত মাওলানা আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি অনেকে যে বাড়ির হুজুর করেছি, উদয়পুরে পীর সাহেব ছিলেন দীর্ঘদিন। তো আমার সাথে ওনার ওইরকম সম্পর্ক হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার নাতি হযরত হাসান হোসেনের যেরকম সম্পর্ক ছিল। আমরা সেই ছোটকাল থেকেই এখানে যাতায়াত, তো সেই সুবাদে এই এলাকার সাথে দীর্ঘ আমাদের আন্তরিকতা, দীর্ঘ হৃদ্যতা, আত্মার সম্পর্ক, নারীর সম্পর্ক, রক্তের সম্পর্ক। স্বাধীনতার আগে এই এলাকায় আমার নানা মরহুম মাওলানা আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি একবার নির্বাচন করেছিলেন। আপনারা যারা মুরব্বী তারা বলতে পারেন, যারা বই মার্কায় নির্বাচন করেছিলেন এবং এই এলাকার মানুষ ব্যাপকভাবে ওনার প্রতি সমর্থন ব্যক্ত করেছিলেন। তখনও এই একই ইঞ্জিনিয়ারিং হিসেবে কথা শুনি, আমার জন্মের আগের ঘটনা। তো আলহামদুলিল্লাহ সেই থেকে এলাকার সাথে আমাদের একটা বংশীয় সম্পর্ক, আধ্যাত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক। এরপরে আমার আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, তিনিও এই এলাকায়